হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র এসবিএইচএস। আজকের এই ভিডিওতে থাকছে এসএলএসটি বা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন 2025-এর জন্য 9, 10 এবং 11, 12 দুটো ধরনের পরীক্ষার জন্যই একটি খুব গুরুত্বপূর্ণ কবিতা, যেটা হচ্ছে উইলফ্রেড আওয়েনের দ্য স্ট্রেঞ্জ মিটিং। স্ট্রেঞ্জ মিটিং এই কবিতাটি আমরা এখানে একদম অ্যাবাউট দ্য পোয়েট, অ্যাবাউট দ্য পোয়েম, ব্যাকগ্রাউন্ড, কবিতার বিভিন্ন ধরন, তার সঙ্গে সঙ্গে তার সামারি, তার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন এবং তার সঙ্গে কবিতার প্রত্যেকটা লাইন বাই লাইন মিনিং, তার কিছু ওয়ার্ড মিনিং এবং কিছু অ্যানোটেশন, এইগুলো দিয়ে এই কবিতাটাকে আমরা সম্পূর্ণ করব। তাই সবাইকে অনুরোধ করব ভিডিওটিকে কমপ্লিট দেখুন। যারা এই চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীকালে এই ধরনের ভিডিও যাতে আপনারা আরও পান, তার জন্যে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখলে আপনারা সরাসরি লিঙ্কটা পেয়ে যাবেন। তো আমরা শুরু করছি স্ট্রেঞ্জ মিটিং বাই উইলফ্রেড আওয়েন। প্রথমে যেগুলো অ্যাবাউট দ্য পোয়েম, অ্যাবাউট দ্য পোয়েট, এগুলো একটু তাড়াতাড়ি করে পড়ে যাচ্ছি। দেখুন, কবির ফুল নেম হচ্ছে উইলফ্রেড এডওয়ার্ড সল্টলার আওয়েন। ডেট অফ বার্থ হচ্ছে 18 মার্চ 1893। ডেট অফ ডেথ হচ্ছে 4th November 1918। Killed in action during World War I. Family born in Oswestry, Shropshire, England, to a middle class family. Education হচ্ছে attended Shrewsbury Technical School, studied at the University of Reading and taught in France before joining the army. Literary career influenced by romantic poets and later by the horrors of war. Met poet Siegfried Sassoon, who guided his war poetry. First publication, his poems were mostly published posthumously in 1920. Notable works এর মধ্যে রয়েছে Anthem for Doomed Youth 1920, Dulce et Decorum Est 1920, Strange Meeting 1920 and Futility 1920-তে পাবলিশড হয়েছিল। জনরা, তিনি কি ধরনের কবিতা লেখেন? ওয়ার পোয়েট্রি, রিয়েলিজম, অ্যান্টি ওয়ার লিটারেচার। অনার কি কি তিনি সম্মান পেয়েছেন? অ্যাওয়ার্ডেড মিলিটারি ক্রস ফর ব্রেভারি। কন্টেম্পোরারি পোয়েট কারা ছিলেন? না সিগফ্রাইড স্যাসন, রবার্ট ব্রুক, আইজ্যাক রসেনবার্গ। আর কোন ঘরানা থেকে তিনি বিলং করছেন? না ওয়ার্ল্ড ওয়ার I পোয়েটস অর জর্জিয়ান পোয়েটস। আদার অ্যাক্টিভিটিজের মধ্যে রয়েছে সার্ভড অ্যাজ এ সোলজার অ্যান্ড অফিসার ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার I, নোন ফর এক্সপ্রেসিং দ্য ট্রমা অফ ওয়ার থ্রু পোয়েট্রি। এবার আসছি আমরা অ্যাবাউট দ্য পোয়েম স্ট্রেঞ্জ মিটিং। নেম অফ দ্য পোয়েম হচ্ছে স্ট্রেঞ্জ মিটিং, অথর উইলফ্রেড আওয়েন। সোর্স হচ্ছে ফার্স্ট পাবলিশড ইন 1920, posthumously in Poems by Wilfred Owen, edited by Siegfried Sassoon, publishing year 1920. Literary age হচ্ছে early 20th century or modernist period. Background হচ্ছে written during World War I. It reflects Owen's experience in the war and his anti-war message. Structure হচ্ছে a dramatic monologue in blank verse. রাইমিং প্যাটার্ন হচ্ছে মোস্টলি আনরাইমড আয়াম্বিক পেন্টামিটার, বা এদেরকে আমরা ব্ল্যাঙ্ক ভার্স বলতে পারি। জনরা আগেই বলেছি ওয়ার পোয়েট্রি, সাইকোলজিক্যাল অর ড্রামাটিক মোনোলগ। স্টাইল হচ্ছে ডার্ক, রিফ্লেকটিভ, ইমোশনাল উইথ ডিপ ইমেজারি অ্যান্ড আইরনি। কন্টেক্সট অফ দ্য পোয়েম: the speaker imagines he has escaped death in battle and entered a tunnel in the underworld, where he meets the spirit of a man he killed in war. They discuss war, truth and lost youth. Theme হচ্ছে futility of war, shared humanity, guilt, loss, pity, death, truth, trauma. Message হচ্ছে war destroys not just lives but also future potential and human connection. Even enemies in war are victims who could have been friends in peace. Key images হচ্ছে tunnel of death, groined granite, dead smile, truth untold, foreheads of men have bled। এই ধরনের কিছু ইমেজেস আমরা এখান থেকে পাচ্ছি। লিটারারি ডিভাইসেস ইউজ হয়েছে: ইমেজারি, ভিভিড পিকচার্স অফ হেল অ্যান্ড ওয়ার, অ্যালিটারেশন, ওয়াইল্ডেস্ট বিউটি ইন দ্য ওয়ার্ল্ড, এরকম টাইপের কিছু অ্যালিটারেশন আমরা পাচ্ছি। আইরনি, দ্য এনিমি ইন দ্য ওয়ার ইজ এ ফ্রেন্ড ইন ডেথ। আর মেটাফোর পাচ্ছি টানেল অ্যাজ এ প্যাসেজ টু দ্য আন্ডারওয়ার্ল্ড, এরকম মেটাফোরের এক্সাম্পল পাচ্ছি। সিম্বলিজম রয়েছে: ব্লাড, ডার্কনেস অ্যান্ড স্লিপ রিপ্রেজেন্ট ডেথ অ্যান্ড পিস। ড্রামাটিক মোনোলগ: the poem is spoken by a character to a silent listener. Kavita summary: in Strange Meeting, a soldier imagines escaping the battlefield and entering a deep dark tunnel. There, in a place like hell, he meets the
ghost of a man he had killed in war. At first, the meeting is strange and silent, but soon the dead soldier speaks. He talks about the futility of war, the wasted youth, and the truth that was never told. He had dreams of sharing wisdom and kindness, but died before he could do so. He says war only brings pain, destruction, and lost hope. In a heartbreaking moment, the ghost reveals that he is the enemy whom the speaker had killed the day before. Now, in death, he calls the killer friend. The poem ends with the words, "Let us sleep now," suggesting a longing for eternal peace beyond the horrors of war. Critical analysis of Strange Meeting. Strange Meeting is a moving anti-war poem that explores the mental and emotional pain of soldiers. Wilfred Owen presents a powerful conversation between two dead enemies, revealing the shared humanity behind enemy lines. The poem challenges the idea of war as glorious. He shows war as wasteful and cruel, killing not only people but also dreams and truth. The poem uses imagery and dramatic monologue to create a haunting atmosphere. The line, "I am the enemy you killed, my friend," shows deep irony and emotional impact. Owen's message is clear. War creates only suffering, not victory, and in the end, both sides lose. The poem is a plea for peace and understanding beyond violence and hatred. এবার আসছি আমরা লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং উইথ অ্যানোটেশন অ্যান্ড এক্সপ্লেনেশন। ইট সিমড দ্যাট আউট অফ ব্যাটেল আই এসকেপড। মনে হলো আমি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসেছি। এসকেপ মানে হচ্ছে পলায়ন করলাম। অ্যানোটেশন, দ্য স্পিকার ইমাজিনস হি হ্যাজ এসকেপ ফ্রম দ্য ব্যাটেলফিল্ড। explanation হচ্ছে the poet begins with a dream-like escape from the violence of war. Line 2, down some profound dull tunnel long since scooped. একটি গভীর স্তব্ধ সুড়ঙ্গ পথে নেমে পড়েছি যা বহু আগে খুঁড়ে তৈরি। প্রফাউন্ড মানে গভীর, ডাল এখানে মিনিং হবে স্তব্ধ, আর স্কুপড খুঁড়ে তৈরি। সাজেস্ট এ ডিসেন্ট ইনটু দ্য underworld or death. The speaker enters a deep and lifeless tunnel symbolic of death. Through granites which titanic wars had groined, যেখানে প্রাচীন ও ভয়ঙ্কর যুদ্ধগুলোর চিহ্ন পাথরের গায়ে খোদাই হয়ে আছে। গ্রানাইট শক্ত পাথর, টাইটানিক এখানে ভয়ঙ্কর, আর গ্রোইন্ড মানে হচ্ছে খোদাই করা। The tunnel is curved by mighty wars. The poet presents war as shaping the very rocks of history with its destruction. Yet also their encumbered sleepers groaned. সেই জায়গায় অনেক মৃত সৈনিকও নিস্তব্ধভাবে শুয়ে কষ্ট পাচ্ছিল। এনকাম্বার্ড হচ্ছে ভারাক্রান্ত, স্লিপার্স ঘুমন্ত বা মৃত সৈনিক, গ্রাউন্ড মানে হচ্ছে আর্তনাদ করছিল। অ্যানোটেশন সাজেস্ট সোলজার্স রেস্টিং ইন ডেথ but still troubled. Explanation, even in death, the souls of soldiers are not at peace. Next line, too fast in thought or death to be bestirred. তারা এত গভীর চিন্তা বা মৃত্যুর মধ্যে ডুবেছিল যে নড়াচড়াও করতে পারছিল না। ফাস্ট মানে গভীর, আর bestirred মানে হচ্ছে নড়ে ওঠা। The dead are too lost in thought or death to move. The silence is filled with stillness as the dead are trapped in their memories. Then, as I probed them, one sprang up and stared. আমি যখন তাদের পর্যবেক্ষণ করছিলাম, একজন হঠাৎ উঠে বসে তাকিয়ে রইল। প্রবড খোঁজ নিতে যাওয়া বা খোঁজা, স্প্র্যাং উঠে বসা। A spirit suddenly rises as the speaker approaches. The speaker's presence awakens one of the dead. With piteous recognition in fixed eyes, তার চোখে ছিল করুণ এক চিনে নেওয়ার দৃষ্টি। পিটিয়াস করুণ, রেকগনিশন চিনে ফেলা। The spirit recognizes the poet with sad eyes. Explanation, there is emotional pain in the ghost's stare. Lifting distressful hands as if to bless,
সে কষ্ট ভরা হাত তুলল যেন ব্লেস বা আশীর্বাদ করতে চায়, ব্লেস করতে চায়। ডিস্ট্রেসফুল হচ্ছে কষ্ট ভরা আর ব্লেস হচ্ছে আশীর্বাদ করা। দ্য ঘোস্ট জেস্চার সিমস লাইক এ ব্লেসিং despite sorrow. There is a spiritual or forgiving tone in the gesture, and by his smile I knew that Salen Hall, তার হাসি দেখে আমি বুঝলাম আমরা এক বিষণ্ণ স্থান বা সালেন হলে রয়েছি। সালেন মানে বিষণ্ণ, হল মানে গুহার মতো স্থান। এখানে the location is confirmed to be a gloomy place of the dead. The poet realizes he is in a place like hell. By his dead smile I knew we stood in hell. তার মৃত হাসি বলে দিল আমরা নরকে দাঁড়িয়ে আছি। ডেড স্মাইল, এটা হচ্ছে মৃতের হাসি। The poet understands that this is not a battlefield, it is the afterlife. War has brought them to the hell where dead soldiers meet. With 1,000 fears that Vision's face was grained. হাজারো ভয়ের ছাপ ছিল সেই মুখের ওপর। ভিশনস ফেস হচ্ছে মৃত সৈনিকের মুখ, আর গ্রেইন মানে হচ্ছে গভীর ভাবে আঁকা বা খোদাই করা। দ্য ডেড সোলজার্স ফেস ক্যারিজ ডিপ লাইন্স অফ ফিয়ার অ্যান্ড পেইন। দ্য সাফারিং অফ ওয়ার ইজ ইচড ইনটু দ্য ফেস অফ দ্য স্পিরিট দ্য স্পিকার সিজ। Yet no blood reached there from the upper ground. তবুও উপরের পৃথিবী থেকে সেখানে কোনো রক্ত পৌঁছায়নি। আপার গ্রাউন্ড মানে হচ্ছে পৃথিবীর যুদ্ধক্ষেত্র, রিচড মানে পৌঁছানো বা এখানে পৌঁছায়নি। দ্য ডেড আর বিয়ন্ড দ্য ফিজিক্যাল ব্লাডশেড অফ ব্যাটল। ইন দিস ওয়ার্ল্ড অফ দ্য ডেড দেয়ার ইজ সাইলেন্স, নট ব্লাড, অ্যান্ড নো গানস থাম্পড অর ডাউন দ্য ফ্লুজ মেড মোন। সেখানে কোনো বন্দুকের গর্জন ছিল না, বাতাসেও কান্নার সুর শোনা যায়নি। থাম্পড হচ্ছে কোনো আঘাতের শব্দ, ফ্লুজ হচ্ছে বাতাস চলার পথ, মন হচ্ছে হাহাকার করা। নো সাউন্ডস অফ ওয়ার রিমেইন ইন দ্য আন্ডারওয়ার্ল্ড। দ্য হরর অফ দ্য ব্যাটলফিল্ড ওয়াজ ফেডেড, অনলি স্টিলনেস রিমেইনস। স্ট্রেঞ্জ ফ্রেন্ড, আই সেড, হিয়ার ইজ নো কজ টু মোর্ন। অচেনা বন্ধু, আমি বললাম এখানে দুঃখের কোনো কারণ নেই। স্ট্রেঞ্জ ফ্রেন্ড অচেনা সাথী কিন্তু সহানুভূতিশীল। মোর্ন হচ্ছে শোক করা। দ্য স্পিকার ট্রাইজ টু অফার কমফোর্ট, although they are in a sad place. The speaker suggests there is no need for sorrow now. None, said the other, save the undone years. Save মানে হচ্ছে এখানে ছাড়া বা ব্যতীত। না, বলল সে, শুধু অপূর্ণ থেকে যাওয়া বছরগুলোর জন্যে শোক আছে। আন্ডান ইয়ার্স অপূর্ণ জীবন, ভবিষ্যৎ যা ছিল কিন্তু হারিয়ে গেছে। The ghost regrets the life that was stole. The only thing to mourn is the lost future, the years he could not live. The hopelessness, whatever hope is yours, was my life also. নিরাশার কথা, তোমার যেটুকু আশা ছিল সেটাই ছিল আমার জীবন। হোপলেসনেস মানে হচ্ছে নিঃসঙ্গতা বা হতাশা। হোয়াট এভার হোপ ইজ ইয়োর্স, তোমার জীবনে যেটুকু আশা ছিল। অ্যানোটেশন হচ্ছে এ সিম্পল লাইন ফুল অফ ডিপ ইমোশনাল ওয়েট। The ghost reminds the speaker that he too once had dreams, where creates a sense of despair that even death cannot erase. The dead man had the same hopes the living now enjoy, were took that away. I went hunting wild. আমি গিয়েছিলাম উন্মত্ত এক শিকার অভিযানে। হান্টিং ওয়াইল্ড মানে হচ্ছে বন্য বা উন্মত্ত অভিযান। He chased something dangerous or thrilling. He pursued something in life with passion, perhaps glory or beauty. After the wildest beauty in the world, বিশ্বের সবচেয়ে উত্তাল বা চরম সৌন্দর্যের খোঁজে। ওয়াইল্ডেস্ট বিউটি মানে হচ্ছে চরম বা উত্তাল সৌন্দর্য। অ্যানোটেশন হচ্ছে possibly refers to ideals like fame, heroism or truth. Explanation হচ্ছে the ghost was seeking the most powerful and untamed beauty life could offer, which lies not come in eyes or braided hair, যা শান্ত নয় চোখে বা বিনুনি করা চুলে। লাইজ নট কাম মানে শান্তভাবে না থাকা, ব্রেইডেড হেয়ার মানে হচ্ছে বিনুনি করা চুল, যা নারীর রূপের প্রতীক।
Annotation: this beauty is not soft or gentle like a woman's appearance. The beauty he sought was not in peaceful things but something fierce and wild. But mocks the steady running of the hour, বরং যা সময়ের নিয়মিত গতি নিয়ে উপহাস করে। মক্স মানে উপহাস করা, স্টেডি রানিং অফ দ্য আওয়ার সময়ের নিয়মিত গতি। The beauty he chased did not follow normal time or routine. The beauty was wild and rebelled against the calm, steady flow of life. And if it grieves richlier than here, আর যদি তা কষ্ট পায় বা কষ্ট দিত, তবে এই জগৎ থেকে গভীরভাবে কষ্ট দিত। গ্রিভস মানে হচ্ছে কষ্ট, আর রিচলিয়ার মানে হচ্ছে আরো গভীরভাবে, সম্পূর্ণভাবে বা আরো উচ্চ মার্গের। Even sorrow in that world of beauty is deeper and more meaningful. Emotions in that other world of dreams or ideals are stronger than in reality. For by my glee might many men have laughed. Amar anonde bohu manush haste parto. Glee mane anondo. His joy could have brought joy to others. If he had lived, his happiness might have inspired others to laugh and feel joy. And of my weeping something had been left. আর আমার কান্না থেকে কিছু না কিছু থেকে যেত। উইপিং মানে কান্না। His sorrow could have had value or meaning. Even his suffering he would have left an impact in the world had he survived. Which must die now. I mean the truth untold. যা এখন শেষ হয়ে যাবে। আমি বলছি অকথিত সত্যটি। Truth untold মানে হচ্ছে অকথিত সত্য। War has killed not just people but also truth and insight. The speaker mourns that he died before sharing his truth with the world. The pity of war, the pity were distilled. কোন সত্যটা? না যুদ্ধের দুঃখ, আর যুদ্ধ যেটা আরো ঘনীভূত করেছে। পিটি মানে দয়া বা সহানুভূতি, ডিস্টিল্ড মানে সংক্ষেপ করা বা ঘনীভূত করা। The main truth he wanted to share was how war turns everything into suffering. War creates and concentrates sorrow. The poet's mission was to express this. Now men will go content with what we spoiled. এখন মানুষ সন্তুষ্ট থাকবে সেই সব নিয়ে যা আমরা নষ্ট করে দিয়েছি। গো কন্টেন্ট সন্তুষ্ট হয়ে যাবে বা সন্তুষ্ট হয়ে থাকবে। হোয়াট উই স্পয়েলড মানে যা আমরা নষ্ট করেছি। Survivors will continue life without understanding the damage done. People may feel satisfied, not realizing what has been destroyed in war. Or discontent, boil bloody and be spilled. অথবা অসন্তুষ্ট হয়ে রক্তাক্ত হবে এবং ঝরে পড়বে। ডিসকন্টেন্ট মানে হচ্ছে অসন্তুষ্ট হওয়া, বয়েল ব্লাডি রক্ত গরম হওয়া, স্পিল্ড মানে ঝরে পড়া বা মারা যাওয়া। If not satisfied, people may become violent and die. Without truth, future generations will repeat the same bloody mistakes. They will be swept with swiftness of the tigress. তারা হবে চিতার মতো দ্রুতগামী। সুইফট মানে দ্রুত, টাইগ্রেস বাঘিনী, এখানে চিতা বলা আছে, বাঘিনী ধরতে হবে। People will act with deadly speed and power. War will make people aggressive and dangerous like a tigress. None will break ranks, though nations trek from progress. কেউই শৃঙ্খলা ভাঙবে না, যদিও জাতিগুলি অগ্রগতি থেকে সরে যাচ্ছে। ব্রেক র্যাঙ্কস মানে হচ্ছে শৃঙ্খল ভঙ্গ করা, ট্রেক মানে হচ্ছে ধীর গতিতে দূরে সরে যাওয়া। People will blindly follow orders even as the world moves away from peace. Obedience to authority will cause nations to lose their humanity and future. Courage was mine and I had mystery. সাহস ছিল আমার আর আমার ছিল রহস্যময়তা। Courage মানে সাহস, mystery মানে রহস্যময়তা। The speaker had bravery and a depth that made him unique. He possessed qualities that could have made his life meaningful if war had not ended it. Wisdom was mine and I had mastery. জ্ঞান ছিল আমার আর আমার ছিল দক্ষতা। Wisdom জ্ঞান, mastery দক্ষতা। He had the knowledge and control to do something important. His death in war
took away the wisdom he could have shared with the world. To miss the march of this retreating world, এই পশ্চাদপসরণ করা পৃথিবীর অগ্রগতিকে হারাতে, মিস মানে বাদ পড়া, রিট্রিটিং ওয়ার্ল্ড মানে হচ্ছে পশ্চাদপসরণ বা পিছিয়ে পড়া পৃথিবী। হি মিসড দ্য ওয়ার্ল্ড মুভিং ব্যাকওয়ার্ড ফ্রম পিস অর ট্রুথ। বাই ডাইং হি অ্যাভয়েডেড সিইং দ্য ওয়ার্ল্ড স্লিপিং অ্যাওয়ে ফ্রম প্রগ্রেস অ্যান্ড পারপাস ইন্টু ভেইন সিটাডেলস দ্যাট আর নট ওয়ার্ল্ড। অর্থহীন দুর্গের দিকে যেগুলোর কোনো প্রাচীরই নেই। ভেইন মানে হচ্ছে বৃথা বা ব্যর্থ, সিটাডেলস দুর্গ বা রক্ষা করার জায়গা, নট ওয়ার্ল্ড যা আসলে সুরক্ষিত নয়। সিম্বলিক অফ ফলস সেফটি অর প্রাইড ইন থিংস দ্যাট অফার নো রিয়েল প্রোটেকশন। পিপল বিল্ড দেয়ার বিলিভস অর সিস্টেমস লাইক ফোর্ট্রেস, বাট দে আর হলো অ্যান্ড ডিফেন্সলেস। দেন when much blood had clogged their chariot wheels, তখন যখন প্রচুর রক্ত তাদের রথের চাকা আটকে দেবে বা আটকে দিয়েছিল। ক্লগড মানে হচ্ছে আটকে দেওয়া, চ্যারিয়েট হুইলস মানে হচ্ছে যুদ্ধরথের চাকা। refers to war being so bloody that even the tools of war are blocked. War causes so much death that it halts progress and movement. I would go up and wash them from sweet wells. আমি উঠতাম আর মিষ্টি কূপের জল দিয়ে সেই রক্ত ধুইয়ে দিতাম। ওয়াশ দেম রক্ত ধুয়ে ফেলা, আর সুইট ওয়েলস মানে হচ্ছে পবিত্র বা নির্মল কূপ। সিম্বলাইজেস দ্য স্পিকার্স ডিজায়ার টু ক্লিনস দ্য ওয়ার্ল্ড উইথ কাইন্ডনেস অ্যান্ড পিউরিটি। ইফ হি হ্যাড লিভড হি উড হ্যাভ worked to heal the world's wounds with love and truth and love, even with truths that lie too deep for taint। সেই সব সত্য দিয়ে যেগুলো কলুষিত করার জন্য খুব গভীরে লুকানো। টেইন্ট মানে হচ্ছে কলুষতা বা দাগ। Some truths are so pure that they remain untouched by war or corruption. He wanted to speak truths that were pure and could help humanity, but war silenced him. I could have poured my spirit without stint. আমি আমার আত্মা ঢেলে দিতাম একটুও না থেমে। poured মানে ঢেলে দেওয়া, without stint মানে একটুও না থেমে বা অবারিতভাবে। He would have given his whole soul for the good of others. His potential to contribute to the world was limitless but ended by war. But not through wounds, not on the cess of war. কিন্তু ক্ষতর মধ্যে দিয়ে নয়, নয় যুদ্ধের পচে যাওয়া পথে। শেষ মানে হচ্ছে নোংরা বা নিচতা। His spirit wasn't meant to be spent through suffering or violence. His purpose in life was not to die in war, but to live for higher truths. Foreheads of men have bled where no wounds there. মানুষের কপাল রক্তাক্ত হয়েছে যেখানে কোনো ক্ষত ছিল না। ফোরহেডস মানে কপাল, ব্লেড মানে হচ্ছে রক্ত ঝরানো। মেন্টাল সাফারিং ক্যান বি অ্যাজ রিয়েল অ্যাজ ফিজিক্যাল উন্ডস। ওয়ার causes invisible pain, emotional and psychological trauma that does not show. I am the enemy you killed, my friend. আমি সেই শত্রু যাকে তুমি হত্যা করেছিলে বা মেরেছিলে। বন্ধু, enemy শত্রু, killed হত্যা করা, আর friend বন্ধু। The dead speaker reveals his identity to the living soldier. In a powerful twist, he tells the speaker that he was the enemy soldier killed by him. He tells the speaker that he was the enemy soldier killed by him, yet now he calls him friend, showing forgiveness and shared humanity. I knew you in this dark, for so you frowned. আমি তোমাকে চিনেছি এই অন্ধকারে, কারণ তুমি সেইভাবে ভ্রুকুটি করেছিলে। নিউ ইউ তোমাকে চিনেছিলাম, ডার্ক মানে অন্ধকার বা মৃত্যুর পরের জগৎ, আর ফ্রন্ট মানে হচ্ছে ভ্রুকুটি করেছিলে। দ্য স্পিকার রিমেম্বার্ড দ্য এক্স্যাক্ট মোমেন্ট অফ হিজ ডেথ। ইভেন ইন দ্য আফটার লাইফ হি রিকগনাইজেস দ্য ম্যান হু কিল্ড হিম বাই দ্য লুক অন হিজ ফেস ডিউরিং দ্য অ্যাটাক। ইয়েস্টারডে থ্রু মি অ্যাজ ইউ জ্যাবড অ্যান্ড কিল্ড। গতকাল যখন তুমি আমাকে ছুরি মেরে হত্যা করেছিলে। জ্যাব মানে ছুরি দিয়ে আঘাত করা। Describes the moment of killing on the battlefield. He recalls how the living soldier stabbed and killed him just the day before. I parried, but my hands were loath and cold. আমি বাধা দিয়েছিলাম,
কিন্তু আমার হাত ছিল অনিচ্ছুক ও শীতল। প্যারিড মানে প্রতিরোধ করা, লোথ অনিচ্ছুক এবং কোল্ড মৃতপ্রায়। আমি হি ট্রাইড টু ডিফেন্ড হিমসেলফ বাট হি ওয়াজ টু উইক or already near death. The enemy tried to fight back but had no strength left. It was a hopeless moment. Let us sleep now. চলো এখন ঘুমাই। স্লিপ মানে এখানে চিরনিদ্রা বা শান্তিকে বোঝাচ্ছে। A peaceful, quiet ending that suggests both soldiers are now equal in death. The poem ends with a shared wish for rest, symbolizing peace after the suffering of world. এই ছিল আজকের কবিতা। SLST 2025-এর জন্য ক্লাস 9, 10 এবং 11, 12-এর জন্য একটি গুরুত্বপূর্ণ কবিতা স্ট্রেঞ্জ মিটিং বাই উইলফ্রেড আওয়েন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করুন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করুন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।